পুরোহিত মশাই, আপনি অনুমতি দিলে যোধা এবার পালকিতে উঠবে। আর কোনো নিয়ম বাকি আছে কি? না, একটা কাজ বাকি রয়ে গেছে পিতা, আমার মাতৃভূমির মাটি। যদি আপনাদের সম্মতি থাকে তাহলে আমি এখান থেকে কিছু নিয়ে যেতে চাই। আমি ওকে আমাদের সঙ্গে নিয়ে যেতে চাই। ছোট রাজকুমার, তুমি যোধার সুরক্ষার ভার নিতে চেয়েছিলে, তাই না? তাই তোমাকে আমাদের সঙ্গে নিয়ে যাব। রাজা ভারমল আমি মান সিংকে আমাদের সঙ্গে নিয়ে যেতে চাই, আর আমি কথা দিচ্ছি যে ইতিহাসে ও দক্ষ সৈন্য হিসেবে পরিচিত হবে। আমি প্রস্তুত, কিন্তু আমি আপনার সঙ্গে এই জন্য যাব না যে ইতিহাসে আমার নাম লেখা থাকবে বলে। আমি তো আমার পিসির সুরক্ষার জন্য যেতে চাই। শাহেনশাহ, আমি জানি আপনি মান সিং এর খেয়াল রাখবেন। আমি চাই যে ওর পিতা ভগবান দাসও আপনার সঙ্গে যাক। যদি ওনার সম্মতি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। যদি পিতার এই আদেশ হয় তাহলে আমিও সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত। মান সিং, তুমি ভাগ্যবান যে হিন্দুস্তানের শাহেনশাহ স্বয়ং তোমাকে শিক্ষা দেবেন। ভগবান দাস, মান সিং এর খেয়াল রেখো। আপনি এলেন না। আপনি তো জানেন যে আমি আপনার সহার। আমার আদেশ পালন করা উচিত ছিল আপনার। আপনি চুপ করে আছেন কেন? অগ্নিকুণ্ডের সামনে কি কি কথা দিয়েছিলেন এত তাড়াতাড়ি সব ভুলে গিয়েছেন আপনি? কথা দিয়েছিলেন যে আমার সব কথা শুনবেন, একজন বেগমের সমস্ত কর্তব্য পালন করবেন। তাহলে সমস্ত কথা কি ভুলে গেলেন? আমি যা যা কথা দিয়েছিলাম সব মনে আছে। এটাও মনে আছে যে আপনি এখন আমার স্বামী, কিন্তু আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে আমি আপনার স্ত্রী হয়ে এখানে এসেছি। আর কোনো ধর্ম একজন স্ত্রীকে দাসী ভাবার বা তার উপর বল প্রয়োগ করার অধিকার কাউকেই দেয় না। আর কোনো নিয়ম অনুযায়ী আপনি আমাকে এইভাবে ভরা সভায় ডাকতে পারেন না। যে কোনো স্বামীর ক্ষেত্রেই, প্রত্যেক স্বামীর ক্ষেত্রেই তার স্ত্রীর মান সম্মান বজায় রাখা উচিত। প্রত্যেক স্বামীর ক্ষেত্রেই তার স্ত্রীর মান সম্মান বজায় রাখা উচিত। খুব ভালো। আমি এখানে এসেছিলাম আপনার বিরুদ্ধে অভিযোগ নিয়ে, কিন্তু আপনি তো আমাকেই দোষী সাব্যস্ত করলেন। আপনার চোখে আমার জন্য যে ভয় দেখতে পাচ্ছি, যে এখন কি হবে
আমি আপনার সঙ্গে কি করব এটা আমার পছন্দ। এই ভয় যেন সব সময় বজায় থাকে। এরপর থেকে আপনার সুরক্ষার জন্য কোনো অস্ত্রের প্রয়োজন পড়বে না। এখানে আমি থাকতে আপনার অন্য কিছু নিয়ে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনাকে সমস্ত রকম বিপদ থেকে রক্ষা করার জন্য আমি এখানে আছি, কিন্তু আমার কাছ থেকে আপনাকে রক্ষা করার জন্য কেউ নেই। কি সর্বনাশ! শাহেনশার হাতে আঘাত। মনে হয় বেগম যোধা শাহেনশাকে আক্রমণ করেছিলেন, অথচ শাহেনশাহ তার জবাবে কিছুই বলেননি। তার উপর হাসতে হাসতে চলে গেলেন। মাঝে মধ্যে শাহেনশার কীর্তিকলাপ আমি কিছুই বুঝি না। মতিবাই কোথায় গেল? জানি না, আশেপাশেই হবে কোথাও। আমি বলেছিলাম না ওর খেয়াল রাখতে? ও এখানে আমার সঙ্গে এসেছে, তাই ওর খেয়াল রাখার দায়িত্ব আমার। ও ওখানে কি করছে? মোগল সাম্রাজ্যের মালিকা, আর ইনি হলেন আমেরের রাজকুমারী। জমি তার, যে তাকে জয় করে, আর শাসন তার, যার হাতে শাসনের লাগাম থাকে। সেটাই শাসন, যেটা মন থেকে মেনে নেওয়া যায়। এই নিন। হোশিয়ার, এই মহিলা এখানে কি করছে? ইনি হলেন সেই নতুন বেগম যার সঙ্গে বাদশার নিকাহ হয়েছে। এই হাতটা তুলে আমার কাছে ক্ষমা চাও। হোশিয়ার, এটা পড়ে নাও। ক্ষমা না চাইলেও আমার দাসত্ব তুমি স্বীকার করেই নিলে। ক্ষমা এই কারণেই চাইলাম না, কারণ ভুলটা আমার নয়, আপনি আমায় দেখেননি। আর যদি আপনার মনে হয় আপনার হার মাটি থেকে তুলে আপনাকে দিলাম বলে আমি আপনার দাসী হয়ে গেলাম, তাহলে আপনি ভুল করছেন। এতে আমার কোনো দোষ নেই। কথার জাদু তুমি ভালোই পারো দেখছি। নিশ্চয়ই তোমার বাড়ির লোক খুব ভালো ওস্তাদকে দিয়ে তালিম দিয়েছেন, তাই না? তবে মনে হয় তুমি শুধু বড় বড় কথা বলতেই শিখেছ। বাস্তবটা যে কি সেটা তোমাকে কেউ শেখায়নি। জলে থেকে কুমিরের সঙ্গে লড়াই করতে নেই। কুমির শিকার তো আমাদের আমেরের ছোট ছোট বাচ্চারাও করে। আর গুরুদের শিক্ষার কথা যদি বলেন, আমি তাদের কাছে শিখেছি যে কারুর পথে জেনে বুঝে বাধা দেওয়া উচিত নয়। আর যদি কেউ জেনে বুঝে পথে বাধা দেয়, তাহলে পথ থেকে সরা উচিত নয়। আদাব বেগম সাহেবা, ওয়াজিরে আলিয়া মহামাঙ্গা আপনাকে ডেকে পাঠিয়েছেন।
হুঁশিয়ার, ওই হারটা তুমি পরেই থাকবে। আপনার হুকুম নিশ্চয়ই পালন হবে, কিন্তু কি কারণে? যাতে আমি মনে রাখতে পারি যে এই হারেমে আমাকে যোধার জায়গাটা দেখিয়ে দিতে হবে। আমি ওকে দেখিয়ে দিতে চাই যে এই হারেমে ওর জায়গা আমার দাসীর চেয়ে বেশি কিছু নয়। তুমি আমার দাসী, এবার থেকে যোধা তোমার দাসত্ব করবে। তুমি যেমন আমার পায়ের নিচে থাকো, সেরকম ও থাকবে তোমার। আমার ব্যবহার করা জিনিস তুমি পরো, একদিন ও তোমার ব্যবহার করা জিনিস পড়বে। শাহেনশাহ নতুন বেগম নাকি খুব সুন্দরী। হ্যাঁ, শুধু সুন্দরী নয়, গুণবতীও। চলো চলো আমরা কি দেখি। তোমরা এখানে কি করছো? আসলে ওয়াজিরে আলিয়া, আমরা শুনেছি নতুন বেগম এসেছেন। যতক্ষণ তোমাদের ডাকা না হচ্ছে তোমাদের শোনা নিষেধ। আর যা বলা আছে তার চেয়ে বেশি আগ্রহ দেখালে তার জন্য তোমাদের যদি তোমাদের এটা মনে হয় যে নতুন বেগম আসাতে তোমাদের ভালো দিন শুরু হয়ে গেছে, তাহলে আমি বলছি এই ভুল ধারণা মনে রেখো না। এখানে সব সময় মাহা মাঙ্গার হুকুম চলে এসেছে আর তাই চলবে। দুদিন খেতে না পেলে বুদ্ধি ঠিক খুলে যাবে। এবার যাও এখান থেকে, চলে যাও।